হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেছো ইলিশ মাছ কাটতেছে। এখানে 2টা ইলিশ মাছ আছে। ইলিশ মাছ দিয়ে আজকে সর্ষে ইলিশ রান্না করব। তো সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। লাইক দিয়ে পুরো ভিডিওটা সম্পূর্ণ করবে। ভালো যদি লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে দিবে। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে আমি কিছু টপিক নিয়ে কথা বলবো। তো সোনিয়া আপুকে নিয়ে কিছু কথা বলবো। এর আগে আমি একটা ভিডিওতে সোনিয়া আপুকে নিয়ে কিছু কথা বলেছিলাম। ওইখানে আমার কিছু ভুল হয়েছে, সেই ভুলটা আজকে আমি সংশোধন করতে চাইতেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি আর কথাটা বলে নেই। তো এর আগে আমি যে ভিডিওটা করছিলাম, তো সোনিয়া আপুর থাম্বনেল দেখে সবাই কিন্তু ভিডিওতে আসছিল। আমার ভালো ভিউ হয়েছে। আমার কোনো ভিডিওতে এত ভিউ হয় নাই। ওই ভিডিওটা এইভাবে ভিউ হবে আমি ভাবতে পারি নাই। জাস্ট আমি বলতে চাইছিলাম যে আমি কীভাবে ইউটিউবিংয়ে আসছি, কারটা দেখে আসছি। মানুষ তার এমনি এমনি ইউটিউবিংয়ে আসে না, তাই না? তো আমি ওইটাই বলতে চাইছিলাম। তো ওইটা আমি বলছিলাম, আমার ভুল হয়ে গেছে। আমি ভিডিওটার মাঝখান থেকে বলা শুরু করছিলাম। আমার উচিত ছিল ভিডিওর শুরু থেকে বলা। শুরু থেকে বললে আর কি আমার ভিউয়াররা দেখতো যে আমি কাকে নিয়ে কাকে নিয়ে থাম্বনেল দিলাম আর কাকে নিয়ে কথা বললাম। তো অনেকে আছে থাম্বনেল দেখে আসছে কিন্তু ভিডিওর প্রথমে 2-4 মিনিট দেখে চলে গেছে, পুরো ভিডিওটা আর দেখে নাই, যার কারণে বুঝতে পারে নাই যে আসলে আমি তাকে নিয়ে থাম্বনেল দিলাম, তাকে নিয়ে কি কথা বললাম নাকি বললাম না। তো পুরো ভিডিও যদি দেখতো অবশ্যই বুঝতে পারতো যে না আমি তাকে নিয়ে কথা বলছি। এত ভিউ হয়েছে কিন্তু কেউ আর কি পুরো ভিডিওটা দেখে নাই, যার কারণে বুঝতে পারে নাই। যে সবাই ভাবছে যে আমি হয়তো বা ভিউয়ের জন্য এরকম করছি, থাম্বনেলটা ভুল দিছি। আসলে না, তারা পুরো ভিডিও দেখে নাই, যার জন্য তারা মানে অন্যটা মনে করছে, থাম্বনেল দেখে চলে আসছে কিন্তু কথা না শুনে চলে গেছে। তো যাই হোক, আজকে আমি ওটা সংশোধন করে দিতেছি। আজকে শুরু থেকেই আমি ভাবলাম যে তাহলে এটা নিয়ে আরেকটা ভিডিও করে দেই, শুরু থেকেই বলবো, তাহলে সবাই শুনতে পারবে। আসলে আমি ওই ভিডিওতে বলতে চাইছিলাম যে আমি কার ভিডিও দেখে আমি ইউটিউবিংয়ে আসছি। আসলে মানুষ তো আর এমনি এমনি ভিডিও করতে আসে না ইউটিউবিংয়ে। একটা দেখে মানুষ শিখে তারপরে কিন্তু আসে। তো আমি সোনিয়া আপুর ভিডিও দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভাল লাগছে। আমি এর আগে থেকেই ব্লগ দেখি, যেমন এই যে রাকিব হোসেন, মেহেদি হাসান, ওদের ব্লগ মানে কন্টিনিউ, ওদের ব্লগ কখনো আমি মিস করতাম না। আমি টিভিতে দেখতাম আর কি, আমার তো আর বড় ফোন ছিল না। তো আমি টিভিতে দেখতাম, দেখে খুব ভালো লাগতো, কিন্তু কখনো ইউটিউবিং করবো এটা কখনো মনে ইচ্ছা জাগে নাই যে আমি ইউটিউবিং করব। কিন্তু সোনিয়া আপুর ব্লগ হঠাৎ একদিন আমার টিভিতে চলে আসে। তো আমার আম্মুও ছিল, আমার আম্মু, আমি, তারপরে আমার মেয়ে, আমরা সবাই বসে আর কি দেখতেছি। তখন আমার খুব ভাল লাগলো যে সে এত কষ্ট করে সৌদি আরবে, মানে সে হজ করতে গেছে, তার মাও গেছিলো সাথে। তো সে হজ করতে গেছে, এত কষ্ট করতেছে, তার তো টাকা পয়সার অভাব নেই, তার কি ইউটিউবিং করা লাগে না? তারপরেও নিজের একটা আর্নিং হচ্ছে বড় জিনিস। 1 টাকা হইলেও সেটা আর কি নিজের টাকা, সেটা অনেক গর্ব। তো আমি তাকে দেখি সে অনেক কষ্ট করে ইউটিউবিং করে, সেই পাহাড়ের গুহায় গুহায় চলে যায়, সেইখান দিয়ে সে ভিডিও কিন্তু করতে ছাড়ে না। মানে অনেক কষ্ট করে সে ভিডিও করছে। ওগুলো দেখে আমার মনে মানে ইচ্ছা জাগতেছে, সে এত কষ্ট করে ভিডিও করতে পারছে। আর আমরা সামান্য, আমরা বাসায় কি করি না করি, আমাদের ফ্যামিলিগত কিছু ভিডিও দিলে তো আমরাও সামনে এগোতে পারবো। তাহলে আমি একটা শুরু করি। তো আমার ছিল না ফোন, আমার ভাই আর কি OnePlus ফোন ছিল। তো আমার ভাই আবার ফোনটা, সে দুধের ব্যবসা করে, তো সে ফোনটা সকালে রেখে যায় বাসায়। তো আমি ওই ফোন নিয়ে সকালে ভিডিও করতাম, আমার মেয়ে ছোট তখন। তো সকালে ভিডিও করতাম, সকাল থেকে শুরু করতাম দুপুর পর্যন্ত, রান্না পর্যন্ত আর কি করতাম। তারপরে বিকেলবেলা যখন 3টা বাজতো তখন আমি কোনো রকম ইসরাতকে ঘুম পাড়ায়ে নিচে বসে বসে এডিটিং করে ভয়েস দিতাম। একটা ভয়েস দিতে কিন্তু 10 বার 12 বার কাটা লাগে, ভয়েসে ভুল হয়। এই কারণে অনেক কষ্ট করে এরকম করে আর কি আমার ভাই আর কি দুধ দিয়ে আসতো 12টা বাজে, এসে ফোনটা নিয়ে যাইতো। আবার আমি, ও যখন ঘুমাইতো 3টা বাজে, তখন ওর কাছ থেকে ফোন এনে আমি এই যে এডিটিং করতাম। এডিটিং করে তারপরে ভয়েস দিয়ে আমি তারপরে 5টা বাজে আপলোড করে দিতাম। সে আবার রাত্রে ফোন নিয়ে যাইতো, ঠিক আছে? রাত্রেও দুধের ব্যবসা করে, যেহেতু 2 বেলা দুধ দেয়, রাত্রে ফোন নিয়ে যাইতো। তো ওই সকালবেলা ওই টাইমটা আমি এরকম করে করে ভিডিও দিতাম প্রতিদিন আমি ভিডিও আপলোড করছি ওই ফোনটা দিয়ে। তারপরে হঠাৎ তার ফোনে একটু প্রবলেম হওয়ার কারণে হয়তো বা আমি ভাবলাম যে আমি হয়তো বা, আমার মনে হয় বেশি ইউজ করার পরে ফোনটা, যার কারণে ফোনটা হয়তো বা প্রবলেম দিতেছে। তারপরে ভাবলাম যে না, আমি আর এই ফোনটা নিব না। ওইটাতে আমার 546টা সাবস্ক্রাইবার আছে, 546টা সাবস্ক্রাইবার।
তখন আর লাইভলি বুঝতাম না, লাইভ করা যায় সেটা আমি দেখতাম না যে কীভাবে ইয়ে করে। আমি ইউটিউবে জাস্ট সানিয়াপু যেভাবে করে ওইভাবে আমি করা শুরু করলাম। তো তার থাম্বনেলও বুঝতাম না, থাম্বনেলও দিতে পারতাম না, থাম্বনেলও দিতাম না, এমনি যেটা জাস্ট আসা পড়তো ওইটাই থাকতো, আর লিখে দিতাম জাস্ট এতটুকু, ট্যাগও দিতাম না, কিচ্ছু না। তো ওইভাবে আমার 45টা সাবস্ক্রাইবার হয়ে যায়। তারপরে ফোনের প্রবলেমের কারণে আমি ইউটিউবিং ছেড়ে দিই, মানে আর ভিডিও করি না, তার মোবাইল আর আমি ধরি না। তারপরে হঠাৎ অনেক দিন পর ঈদ আসেই আমার মেয়ের কিছু টাকা জমানো ছিল ব্যাংকে, সে হওয়ার পরে সবাই দিচ্ছে তাকে। তো ওই টাকাগুলো আমি ভাঙি ঈদের কোরবানি ঈদের 15 দিন আগে কথাটা। তো আমি তখন আবার ভাবলাম কি, আমি তাদের ভিডিও কিন্তু কন্টিনিউ দেখতেছি, তাদের ভিডিও কন্টিনিউ আমি টিভিতে দেখতেছি। তো তখন ভাবলাম কি, এই টাকাটা আছে ইসরাতের বাবা, তাহলে তুমি আমাকে কিছু টাকা ভরে একটা ফোন কিনে দাও। ইসরাতের বাবা তো না বলে দিয়েছে, না ফোন কিনা যাবে না, ফোন দেওয়া যাবে না তোমাকে, ফোন দিলে তুমি ফোন ইউজ করবা, আমার মেয়ের দিকে খেয়াল রাখবা না। আমি বলছি না, দেখো এই যে ইউটিউবিং করে, আমি শুধু ভিডিও করব আর ভিডিও ছাড়বো, এর আগে যে আমি একটা করছিলাম সেটা তো বন্ধ হয়ে গেছে, সেটা আর এখন মানে ইউজ করলে সেটাতে আর ভিউ হবে না, সেটাতে যদি ভিডিও এখন আপলোড করি তাহলে আর ভিউ হবে না, কারণ ওটা এখন ডাউন হয়ে গেছে। এখন আমি নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলবো, ওইটাতে আমি ভিডিও করব প্রতিদিন, নিত্যদিন যা ঘটে তাই আমি ওটার সাথে শেয়ার করব। তারপরে ইসরাতের বাবাকে ভিডিও দেখাইছি, দেখো এই যে আপু কত কষ্ট করে ভিডিও করে, সে আজকে এত দূর আসছে, সে আর কয়েকদিন পরে গোল্ডেন বাটন পাবে, তখন সে গোল্ডেন বাটন পায় নাই, তখনকার কথা। তারপরে তাকে কোনোভাবে কনভিন্স করে তারপরে আমার ভাইকে দিয়ে পাঠিয়েছি। আমি কইছি আমার মোবাইল পুরান হোক, কিন্তু আমার ক্যামেরা ভালো লাগবে, দাম বেশি হয় হোক, ক্যামেরা লাগবে, তুমি আমাকে যত টাকা লাগে দিয়ে কিনে দাও, আমি তোমাকে পরে আস্তে আস্তে শোধ করে দেবো। ইসরাতের বাবাকে সোনা জাদু বলে একদম কনভিন্স করে ফেলছি। তারপরে সে আমার ভাইকে নিয়ে যে, মানে একদিনের ভিতরে আমি তাকে দিয়ে ফোন কিনেছি, সে যেই টাকা নিয়ে গেছিলো তার থেকে 10,000 টাকা বেশি ফোনের দাম। তারপর যেভাবে হোক আমার ভাইয়ের থেকে, আমার বোনের থেকে নিয়ে তারপরে আমি দিছি, দিয়ে ইসরাতের কিছু টাকা ছিল সেও কিছু টাকা দিছে, দিয়ে তারপরে আমাকে ফোন কিনে দিছে। তারপরে কিন্তু আমি এই ইউটিউবিং শুরু করছি। তো আমি এটাই কিন্তু বলতে চাইছিলাম ওই ভিডিওতে, আপুরা ভাইয়ারা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখে নেয়। আমার থাম্বনেল দেখে ভিডিও দেখতে আসছে, কিন্তু ভিডিওর প্রথমে 2-3 মিনিট দেখে চলে গেছে, কেউ 1 মিনিট দেখে চলে গেছে। তো আমার ভুল হয়েছে ওইখানে, আমি কেন মাঝখান থেকে কথাটা শুরু করছিলাম, আমার উচিত ছিল ভিডিওর প্রথম থেকে এই টপিক নিয়ে কথা বলার, যে থাম্বনেলটা দিচ্ছি সানিয়া আপুকে নিয়ে, যে আমি কীভাবে ইউটিউবে আসলাম, তার থেকে ইন্সপায়ার হয়ে আসছি। তো ওইটা আমি প্রথমে না বলে লাস্টের দিক দিয়ে, মানে মাঝখানের থেকে লাস্টের দিক পর্যন্ত বলে গেছি, যার কারণে আপুরা ভাইয়ারা বুঝছে যে আমি হয়তো বা থাম্বনেল দিছি ভিউ বাড়ানোর জন্য, আমি তাকে নিয়ে কোনো টপিক বলি নাই। এই কারণে সবাই আমাকে ভুল বুঝছে, ভাইয়ারা আপুরা আমাকে ভুল বুঝবেন না, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন নাই, যার কারণে আপনারা বুঝতে পারেন নাই। আমি ভাবতেও পারি নাই যে আমার এই ভিডিওটা এরকম ভিউ হবে আর এরকম আমাকে সবাই ভুল বুঝবে। আসলে আমার ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই তো ভুল হয়, জানেন, আর কি আর করার। আমার ভুল হয়েছে, আমি ভুলটা স্বীকার করতেছি, যে আমি প্রথম দিয়ে বলার যে থাম্বনেলটা থাকে ওটা প্রথম দিয়ে বলতে হয়, তো আমি ওটা বলি নাই, এটা আমার ভুল ছিল। তো কারা কারা সানিয়াপুর মানে সানিয়াপুর ফ্রেন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন, সানিয়াপুকে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব পছন্দের একটা কাছের ভালোবাসার মানুষ, আমি তার একটা ভিডিও মিস করি না, তাকে আমার খুব ভালো লাগে। তো সানিয়াপু বর্তমানে অসুস্থ, সবাই সানিয়াপুর জন্য দোয়া করবেন। আর সুজন মিথিলা আপুর কিন্তু হাজব্যান্ড সুজন, সে বিদেশ থেকে চলে এসেছে, তো তাদের জন্য শুভকামনা রইল, অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু সরষে ইলিশ রান্না করা শেষ। এই যে আমার কিন্তু ইলিশ মাছটা দিয়ে দেওয়া হয়েছে, সর্ষে কষানো শেষ। এখানে 2টা ইলিশ মাছ ছিল, পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা মানে অল্পক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে, একটু মাখা মাখা করব মাছটা, সর্ষে যেহেতু একটু মাখা মাখা করতে হবে, উপরে তেল চলে আসলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। তো আজকে আমার সাথে যারা যারা ভিডিওতে ছিলেন সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনোভাবে কোনো দিক এক সাইড অল্প একটু হোক বেশি হোক যার ভালো লাগবে অবশ্যই কিন্তু
কমেন্ট করে দিবেন, এটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, কারো মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপুরা ভাইয়ারা, ছোট বোন হিসেবে, বড় বোন হিসেবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।